বলেছে সাথে যদি 10 জন বন্ধু থাকে ওই অপরাধের শাস্তি 10 জনকেও ভোগ করতে হয়। কথা ঠিক? একজন দুর্নীতি করেছে সাথে যদি 10 জন বন্ধু থাকে ওই দুর্নীতির মামলায় 10 জনকেই খাটতে হয়। নিরীহ নিষ্পাপ ব্যক্তিগুলোকে কারাগারের কাছে নিষ্ঠুর এই সঠিক সুন্দর এই দেহগুলো কারাগারে ঢুকে ঢুকে তার বাধ্যকর বলে আসতে হয়। কিন্তু আল্লাহ বলেন অহম লা ইউজলামুন, আমার আদালতে কোনো বিচারের নামে অবিচার করা হবে না। এই কথাটা আল্লাহ বুঝাইতে চাইলেন। এখানে এমন কি আছে যে এই আয়াত আমল করলেই জীবন সফল হবে? সুতরাং আপনি চিন্তা করুন, আপনার ভিতরে যদি চেতনা থাকে এই দুইটা, একটা হলো আমি যেখানে যে অবস্থায় করি সমস্ত কিছু দেখেন তিনি হলেন কে? এটা হলো আমার নফসের প্রশ্ন, আমার বিবেকের ওপর প্রশ্ন। আমি যেখানে যা কিছু করব, আমি যে অবস্থায় যাই কিছু করি না কেন, আমার আল্লাহ দেখেন। এই চেতনা যার মধ্যে থাকবে ওই ব্যক্তি কখনো অন্যায় ভাবে মানুষের উপর জুলুম কখনোই করতে পারবে না। আর যদি এই চেতনা থাকে আমার বিচার আল্লাহ তাআলার কাঠগড়ায় হবে, আমি দুনিয়াতে বিভিন্ন ধরনের সাক্ষ্য মিথ্যা সাক্ষ্য বানিয়ে বুনিয়ে যেভাবেই করি না কেন দুনিয়ার পার্লামেন্টে থেকে আমি অপরাধী হওয়া সত্ত্বেও আমি বেকসুর খালাস পেতে পারি, কিন্তু আল্লাহর পার্লামেন্টে আমার খালাস পাওয়া কোনোভাবেই সম্ভব। তাহলে এই চেতনাটা যদি থাকে একজন ব্যক্তির জীবন, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে কোনোভাবেই এরকম ভাবে সে অসৎ পথে চলা কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং এটার একটা পরিবেশের প্রয়োজন আছে, এটা একটা অবস্থা তৈরি করার প্রয়োজন আছে। আমরা যে সিস্টেমে যে পরিবেশে আমরা চলছি এই পরিবেশে এই আয়াতের উপর আমল করতে চাইলেও আপনি হাজার চেষ্টা করলেও এই চলমান এই পরিস্থিতিতে আপনি সৎ বিচার সৎভাবে জীবনযাপন করা কোনোভাবেই সম্ভব নয়। তাহলে সিস্টেমটা কি?